বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো নেক কাজ করতেন, প্রত্যেক নেক কাজ করার আগে তিনি কি শুরু করতেন? বিসমিল্লাহির রহমানির রহিম বলে সমস্ত কাজ শুরু করতেন। কি বলেন, ঠিক কিনা? তাৎক্ষণিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, ঠিক তেমনিভাবে যদি কোনো উম্মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মত যদি রাসূলের কথা অনুযায়ী এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অনুযায়ী যদি কোনো বান্দা চলতে পারে, হালালকে হালাল মানছে, হারামকে হারাম মেনে চলেছে, ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতি। সকলে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? নিশ্চিত জান্নাতি। কারণ সে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধান মেনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমকে মেনেছেন, যেটাকে না করতে বলেছেন সেটাকে না করা উত্তম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে করতে বলেছেন সেটা করাই উত্তম। কি বলেন? সেটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, আপনাদেরকে অর্থাৎ উম্মতি মুহাম্মাদির জন্য শিক্ষা। সকলে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একজন নেতা পাবেন না, এমন একজন নেতা পাবেন না যেই নেতা তার কর্মীর জন্য জান দিয়ে দিবে। কথাটা বুঝতে পারছেন? একজন নেতাও পাবেন না। আপনার নেতা আছে, আমার নেতা আছে, আমরা তো দল নিয়ে ঠেলাঠেলি করি, দল নিয়ে দৌড়দৌড়ি করি, দলের জন্য অনেকে জান দিয়ে দেয়। কি বলেন? আপনি কি ভাবছেন কোনো সময় বিরোধী দল, সরকারি দল দেখবেন মারামারি করে, মাঝখান থেকে জনসাধারণ মার খায়, মারা যায় গুলি খেয়ে? কি বলেন? কথা বলেন না কেন? মাঝখান দিয়ে লস খায় কার? আপনার মায়ের সন্তান, অর্থাৎ আপনার মায়ের কোলটা খালি করে দিচ্ছে, এটা কিন্তু নেতা নেত্রী খেয়াল নাই। নেতা নেত্রী, বিরোধী দল, সরকারি দল একখানে বসে ইফতার খায়, আপনাকে দাওয়াতও দেয় না, আপনি সেই দলের জন্য পাগল। কি বলেন? আর রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমি রাসূলের জন্য পাগল হবে, কাল কিয়ামতের ময়দানে আমি ওই ব্যক্তিকে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সকলে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নেতা পাবেন, এমন একজন নেতা কোনোদিনও পাবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি দেখি যে জাহান্নামে যাচ্ছে, ওই জাহান্নাম থেকে না আনা পর্যন্ত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। কালকে বলেন, আপনার কোনো নেতা বলেছে আজ পর্যন্ত যে তুমি যতক্ষণ পর্যন্ত যদি কোনো পুলিশ ধরে নিয়ে যায়, আমি তোমাকে সারা না আনা পর্যন্ত আমি বাড়িতে যাব না? কথা বলেন না কেন? নেতা একজন, নেতাকে একজন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিকে অনুকরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন, এর ভিতরে কোনো ভুল নাই। কার ওয়াদা? সকলে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা। কারণ তিনি নিজেই ঘোষণা করেছেন কোরআনুল কারীমের ভিতরে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল, হে রাসূল আপনি বলে দিন। কে বলতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম, যদি আমি রাসূলকে, আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে হে রাসূল আপনি বলে দেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেই ব্যক্তি পেতে চায়, ভালোবাসতে চায়, সর্বপ্রথম যেন আপনি রাসূলকে ভালোবাসে। সকলে বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে হবে তাহলে? রাসূলকে। রাসূলকে ভালোবাসলে আপনার জান্নাত। তাহলে কি করব? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। কথা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার কারো ভালোবাসা লাগবে না। যদি কোনো এক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ভালোবাসেন, ওই ব্যক্তির আর কোনো কিছু দরকার আছে? কথা বলেন না কেন? কোনো কিছুর দরকার নাই। আল্লাহ বলতেছেন আমার বন্ধুকে যে ভালোবাসবে সে যেন আমাকেই পেয়ে গেল, আর আমাকে পাওয়া মাত্র সে পৃথিবীর সমস্ত কিছু পেয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুটা শর্ত। ওয়া ইয়াগফির লাকুম,
ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি কি করব? আমার রাসূলকে ভালোবাসার কারণে, অনুকরণ করার কারণে, যেই ব্যক্তি আমার রাসূলকে ভালোবাসবে, আমার রাসূলকে অনুকরণ করবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দেব। সকলে বলেন সুবহানাল্লাহ। দেখেন নেতা কাকে বলে, যেই নেতাকে ভালোবাসলে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের গুনাহ মাফ করে দিবেন, অথচ এই নেতার জন্য আমরা পাগল না। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহু গফুরুর রহিম, আমি রহিম রহমান, আমি তোমাদেরকে ক্ষমা করার জন্য বসে আছি। তাহলে এই ব্যক্তির স্মরণ করা কি আমাদেরকে দরকার কি দরকার না? কথা বলেন। বলতেছিলাম বিসমিল্লাহর তাৎপর্য। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দকের যুদ্ধের সময়, কোন যুদ্ধের সময়? এখানে একটা কথা বলবো, আর একটু সামনে যাই। খন্দকের যুদ্ধের সময় হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন অনেক ক্ষুধার্ত। কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ক্ষুধা লাগছে। ক্ষুধার তাড়নায় সে নড়াচড়া করতে পারতেছে না, অর্থাৎ অন্যান্য সাহাবী কাজকর্ম করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কাজ করতেছেন, কিন্তু তার পেটে এত ক্ষুধা লেগেছে, ক্ষুধার তাড়নায় সে কাজ করতে পারতেছে না। এইটা ফলো করেছে কে? হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলেন সুবহানাল্লাহ। তিনি মনে মনে ভাবতেছেন যে আমার এই পৃথিবী দিয়ে কী হবে? যেই রাসূল, যেই নেতা কর্মী হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদের সাথে কাজ করতেছে, সেই ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কিছুই সৃষ্টি হতো না, সেই ব্যক্তি আজকে না খেয়ে সাহাবীদের সাথে কাজ করতেছে। আমি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সহ্য করতে পারলাম না। সঙ্গে সঙ্গে কি করলেন জাবির? সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীর কাছে বললেন যে আমাদের বাড়িতে কিছু আছে খাওয়ার মতো? বলতেছে সেই রকম তো কিছু নাই, একসা পরিমাণ আটা আছে। একসা পরিমাণ মানে 1 কেজির মতো আটা আছে। কতটুক? 1 কেজি আটা আছে, আর একটা ছোট্ট একটা বকরির বাচ্চা আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলতেছেন, হে স্বামী আমার, 1 কেজি পরিমাণ আটা এবং একটা বকরির বাচ্চা আছে, তাছাড়া খাওয়ার মতো কিচ্ছু নাই। তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? তার স্ত্রীকে বললেন, তাড়াতাড়ি এই 1 কেজি আটা যে আছে এটাতে রুটি বানাও। কি করো? কথাগুলো খুব খেয়াল করেন। 1 কেজি আটা আছে, এটা দিয়ে রুটি বানাও। আর এই বাচ্চাটা, বকরির বাচ্চাটা আমি জবাই করে দিয়ে যাচ্ছি, এটা তাড়াতাড়ি করে ভুনা করো, রান্না করো। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতে যাচ্ছি। সকলে বলেন সুবহানাল্লাহ। আটা কতটুক? 1 কেজি। বকরি বাচ্চা কয়টা? একটা। খুব খেয়াল করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত। সকলে বলেন সুবহানাল্লাহ। এইটা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বলছেন, ইনশাআল্লাহ আমি যাব, তবে আমি একা যাব না। এই মাঠের ময়দানে যতগুলো সাহাবী আছে সমস্ত সাহাবীদেরকে নিয়ে আমি তোমার বাড়িতে দাওয়াত খেতে যাব। সকলে বলেন সুবহানাল্লাহ। আটা কতটুক? 1 কেজি পরিমাণ। আর শত শত সাহাবীরা কাজ করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, জাবির, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য তৈরি করেছি, আপনার জন্য একার জন্য খাওয়ার রেডি করেছি। আমি তো গরিব মানুষ, এতগুলো সাহাবীকে খাওয়াইতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জাবির, তুমি চিন্তা করো না, আমি মুখ দিয়ে যেটা, আমার পবিত্র জবান দিয়ে যেটা বলেছি, আমি সমস্ত সাহাবীদেরকে নিয়ে খাবো, কিন্তু তোমার ওই খানার পরিমাণ একটু কমবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? রাসূল তো আপনার মতো মানুষ, আমার মতো মানুষ, দেখা যাক কতদূর যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক দুপুর গড়িয়ে যখন খাওয়ার টাইম আসলো, খাওয়ার সময় হয়ে গেল, সমস্ত সাহাবীদেরকে ডেকে নিয়ে বলতেছেন, চলো আজকে জাবিরের বাড়ি খানার আয়োজন করা হয়েছে, সেখানে আমাদেরকে দাওয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন।
জাবেরকে বললেন, জাবের তুমি যেগুলা খানা রেডি করেছো, তৈরি করেছো, সেই খানাগুলো কই আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা, 1 কেজি আটার রুটি কয়টা হয়? বেশি হলে 12 থেকে 13টা হয়, কি না? 100টা হয় কোনো সময়? 100টা হবে কোনো দিন? কোনো দিনও হবে না। আর ময়দানে কাজ করতেছে কি শত শত সাহাবীরা। এই শত শত সাহাবী যেখানে কাজ করতেছেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাজ করেছেন, এই 1 কেজি আটার রুটি কোনো দিন ভাগে পাবে? কশিনকালেও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে শিখিয়ে দিলেন, তুমি যেই পাত্রের ভিতরে রুটিটা রেখেছো একটা কাপড় দিয়ে ঢেকে দাও, ঢেকে দিয়ে আমার কাছে নিয়ে আসো। এবং যেই বকরিটা রান্না করেছো, গোস্তটা রান্না করেছো, সেটাকে ঢেকে দিয়ে আমার সামনে নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু খানাগুলি সামনে এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে দিলেন। গাবলা বলেন বা বল বলেন বা প্লেট বলেন, যেটাই বলেন, সামনে দিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড়টা উঁচু করে কি বলে দিলেন? একটা দোয়া পড়লেন শুধু। সেই দোয়াটা আপনিও জানি, আমিও জানি। সকলে বলেন সুবহানাল্লাহ। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফু দিলেন, এটাকে ঢেকে দাও। যতক্ষণ পর্যন্ত সাহাবীদের খাওয়ার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এটা কি করবে না? আলগা করবে না, অর্থাৎ এই কাপড়টা সরাবে না। সুবহানাল্লাহ বলবেন না? কি বলেছে? বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বলে দিলেন, সাহাবীরা তোমরা সকলে হাত ধুয়ে বসো এবং ডান দিক দিয়ে খানা শুরু করবে, খানা দেওয়া শুরু করো। কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। দেখবেন প্রত্যেক মসজিদে ডান পাশে কিন্তু কোটা চলে আগে, কি বলেন? ডান দিক দিয়ে কোটা চলে না, এটা সুন্নত। এটা কি সুন্নত? উম্মতি মুহাম্মাদির জন্য প্রত্যেক কাজটা করাই ডান দিক দিয়ে সুন্নত। সকলে বলেন সুবহানাল্লাহ। ডানপন্থী যারা আছে তারাই একমাত্র জান্নাতে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। বামপন্থীরা কোনোদিনও জান্নাতে যাবে না, কারণ তারা আল্লাহ রাসূলের অস্বীকারী, আল্লাহকে অস্বীকারী। এই আল্লাহকে অস্বীকারী, রাসূলের অস্বীকারী যেই ব্যক্তি, তারা কোনোদিনও ডানপন্থী হতে পারে না বামপন্থী ছাড়া। আর একমাত্র বামপন্থীরা যাবে জাহান্নামে। সকলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবেরকে বলে দিলেন, জাবের তুমি ডান দিক দিয়ে খাওয়ানো শুরু করে দাও। সকলে বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা মনে মনে ভাবতেছেন, এত কটা রুটি আমরা কি ভাগে পাবো? কি বলেন? আমরা কি ভাগে পাবো? আমরা যখন দাওয়াত খেতে বসি প্লেট অনেক সময় পায় না। মনে মনে ভাবে আমরা কি শেষ পর্যন্ত পাবো খাওয়া? কি বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি ডান দিক দিয়ে খানা শুরু করে দিবে, শেষ বেলায় যখন খাওয়া শেষ হয়ে যাবে তখন এই পাত্রটা আবার আমার কাছে নিয়ে আসবে। সকলে বলেন সুবহানাল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই 1 কেজি আটার রুটি সমস্ত সাহাবীদেরকে পেট ভরে খাওয়ানোর পরও আমি যতটি রুটি বানিয়েছি তারপরেও দেখি এতটি রুটি আছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহর বরকত আছে না নাই? ফু দিয়েছিলেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি এখন যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনি একটা খানার ভিতরে বিসমিল্লাহ বলে ফু দেন তো দেখি আপনার খানা বরকত কতটুকু হয়। আপনি কিভাবে বলেন রাসূল আমার মতো মানুষ? আমি কিভাবে বলে এখানে দাঁড়িয়ে রাসূল তো আমার মতো মানুষ ছিল? আপনি না, আপনার যত উস্তাদ আছে, আপনার যত মোল্লার গোষ্ঠী আছে, সমস্ত মোল্লার গোষ্ঠী একখানে করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিসমিল্লাহ সমান হবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা কাকে বলে? আর আপনি বলেন রাসূল তো আমাদের মতোই মানুষ ছিল। তাহলে আপনি ফু দিয়ে দেখান। আজকে আমরা 1 গাবলা খিচুড়ি আনবো, এই 1 গাবলা খিচুড়ি সমস্ত মুসল্লিদের খাওয়াই দেন, তাহলে বুঝবো যে আপনার ইমান আর রাসূলের ইমান এক। কী বলেন, ঠিক কিনা? সেই জন্য কথা বললে হুশ করে বলতে হবে। তা বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।